So there's no deal until there's a deal. আলাস্কার ঠান্ডা হাওয়ায় লাল কার্পেট বিছানো হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই শক্তিধর নেতা মুখোমুখি বসেছেন। বিশ্বজুড়ে কোটি চোখ নিবদ্ধ ছিল সেই দৃশ্যের দিকে। ইউক্রেন যুদ্ধের তৃতীয় বর্ষে এই বৈঠক যেন আশার আতঙ্কের দোলাচল। প্রশ্ন থেকে যাচ্ছে এই আলাপ কি শান্তির পথে এক ধাপ এগিয়ে যাওয়া, নাকি নতুন করে সংঘাতের সূচনা? আমেরিকা রাশিয়া যুদ্ধ কি সত্যিই সন্নিকটে? প্রায় 3 ঘন্টার বৈঠকের পর ট্রাম্প ও পুতিন বেরিয়ে এলেন সাংবাদিকদের সামনে। পেছনে ঝুলছে বিশাল ব্যানার, লেখা শান্তি চাই। ট্রাম্প মুখে হাসি রেখেই বললেন, কিছু অগ্রগতি হয়েছে, তবে এখনই চুক্তি হয়নি। চুক্তি তখনই হবে যখন সত্যিকারের চুক্তি হবে। পুতিনও একই সুরে বললেন, গঠনমূলক আলোচনা হয়েছে, কিন্তু কোনো পক্ষই পরিষ্কার করে বললেন না ঠিক কতটা অগ্রগতি হয়েছে। ফলে বিশ্বজুড়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল তা মুহূর্তেই ভেঙে পড়ল। বৈঠকে আমন্ত্রণ পাননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দূর থেকে তিনি শুধু বললেন, আমরা আমেরিকার উপর নির্ভর করছি। ইউক্রেনের জন্য এটি ছিল একরকম বড় ধাক্কা, কেননা যুদ্ধক্ষেত্রে প্রতিদিনই রক্ত ঝরছে, শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর শিশু থেকে বৃদ্ধ সকলেই যুদ্ধের ভার বইছে। অথচ ইউক্রেনকে বাদ দিয়ে শান্তির আলাপ হচ্ছে। এই অবহেলায় কি নতুন একটা সংকেত দিচ্ছে? বড় শক্তিগুলো কি নিজেদের স্বার্থেই যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে? ট্রাম্প বৈঠকের পর টেলিভিশনে জানালেন, তিনি আপাতত চীনের উপর নতুন করে শুল্ক আরোপ করছেন না, যেহেতু চীন রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। অর্থাৎ কূটনীতি আর অর্থনীতি এখানে হাত ধরাধরি করে চলছে। কিন্তু সমালোচকরা বলছেন, ট্রাম্প আসলে রাশিয়াকে ছাড় দিচ্ছেন, তিনি শান্তি থেকে পিছিয়ে পড়ছেন। পুতিন বৈঠকের পর বললেন, যতক্ষণ পর্যন্ত সংঘাতের মূল কারণগুলো দূর না হয় দীর্ঘস্থায়ী শান্তি ততক্ষণে সম্ভব নয়। রাশিয়ার এই পুরনো অবস্থানই তিনি পুনরাবৃত্তি করলেন। মূল কারণ বলতে তিনি বুঝিয়েছেন ন্যাটোর সম্প্রসারণ ও ইউক্রেনের পশ্চিমা ঝোঁক। অন্যদিকে ইউক্রেন সাফ জানিয়ে দিয়েছে তারা কোনো ভূখণ্ড ছাড় দিবে না, ফলে চুক্তির রাস্তা এখনো অনেকটা কঠিন। আলাস্কায় নেতারা হাত মেলাচ্ছেন, আর একই সময়ে ইউক্রেনের পূর্বাঞ্চলে সাইরেন বেজে চলেছে। ড্রোন হামলা চলছে রাশিয়ার সীমান্তবর্তী এলাকাগুলোতেও। স্থানীয় মানুষদের জন্য এই শান্তির আলোচনার কোনো বাস্তব অর্থ নেই, কারণ প্রতিদিনই তাদের জীবন ঝুঁকিতে পড়ছে। বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক আসলে পুতিনকেই সময় দিচ্ছে, তিনি আরও শক্ত হওয়ার সময় পাচ্ছেন। এখানেই প্রশ্ন আসে, আমেরিকা কি সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে? এখন পর্যন্ত ট্রাম্প চেষ্টা করছেন আলোচনার টেবিলে সমাধান খুঁজতে, কিন্তু তিনি নিজেই স্বীকার করছেন যুদ্ধ থামানো তার ধারণার চেয়েও অনেকটা কঠিন। যদি আলোচনায় অচলাবস্থা চলতেই থাকে, তবে যুক্তরাষ্ট্র কি চাপ বাড়াবে? নতুন করে কি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেবে, নাকি সরাসরি সামরিক সহায়তা দিয়ে এই সংঘাতে জড়িয়ে পড়বে? সেই প্রশ্নটাই বড় হয়ে উঠছে। ইতিহাস বলছে, বিশ্বযুদ্ধগুলো শুরু হয়েছিল অনেক সময় কূটনৈতিক ব্যর্থতার পরেই। ইউক্রেন যুদ্ধ আজ ইউরোপের সবচেয়ে বড় সংঘাত হয়ে দাঁড়িয়েছে। যদি আমেরিকা ও রাশিয়া সরাসরি মুখোমুখি হয়, তবে সেটি হতে পারে নতুন করে বিশ্বযুদ্ধের সূচনা। সবচেয়ে নাটকীয় ছিল বৈঠকের সমাপ্তি। ট্রাম্প বললেন, খুব শীঘ্রই দেখা হবে। উত্তরে পুতিন বললেন, পরের বার মস্কোতে। এই কথোপকথন এক অদ্ভুত বার্তা দিল। একদিকে শান্তির আলাপ, অন্যদিকে একনায়ক পুতিনের শহরে আমেরিকার প্রেসিডেন্টের আমন্ত্রণ। এটা কি সৌহার্দ্যের বার্তা, নাকি মার্কিন নীতির এক বিপজ্জনক বাঁক? সেই প্রশ্নটাও ঘুরে ফিরে আসছে। জেলেনস্কি এখনো বলছেন তিনি কখনো অন্যায্য চুক্তি মেনে নেবেন না, কিন্তু যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বলছে ভিন্ন কথা। ট্রাম্প বলছেন তিনি কেবল আলোচনার টেবিল তৈরি করছেন। পুতিন বলছেন পশ্চিমা দেশগুলোকে ফলাফল মেনে নিতে হবে। এর মাঝখানেই আটকা পড়ছে ইউক্রেন, আর পুরো বিশ্ব তাকিয়ে আছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে।